50 কিলো ওয়েট হলে 1000 টাকা করে বলেও যদি হয় 50,000 টাকায় একটা ছাগলের দাম। এক বছর পরে, এক বছর পরে 50,000 টাকায় দাম, তবে কুরবানিতে বেশি। দেখুন, আমাদের খাসি ছাগল পালন করতে গেলে খুব বেশি গ্রেজিং এরিয়া দরকার হয় না, সামান্য একটু মোটামুটি 2 কাঠা জায়গা থাকলে এনাম। এই যে খাবারটা বাবুদা নিজে তৈরি করেছে, এটার মধ্যে কি কি দিয়ে? আচ্ছা, এর মধ্যে বিভিন্ন রকম, যেমন এর মধ্যে গম ভুসি আছে, এর মধ্যে সরিষার খোল আছে, বাবুদা এটা কি আছে? এটা স্যালাইন আছে, গুড় জলের স্যালাইন। যেহেতু প্রচুর গরম, তো আমরা যেমন লেবু পানি খাই, এদেরকে গুড় এবং আখের গুড় আর লবণ দিয়ে একটা স্যালাইন করে দিই, যাতে এদের ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে। বর্তমান সময়ে পশ্চিমবাংলায় গোট ফার্ম কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ প্রত্যেকটা মটনের দোকানে কিন্তু আগুন লেগেছে, কারণ 1000-1200 কমে কিন্তু আজকাল মটন পাওয়া যাচ্ছে না। তো ছাগলের ফার্ম, যারা খাসি ছাগলের বা ছাগল মোটা তাজাকরণ করছেন, বাণিজ্যিক ভিত্তিতে পশ্চিমবাংলায় এরকম ফেমাস ফার্ম যেগুলো চলছে, তার মধ্যে অন্যতম গোট ফার্ম বাবুদা, অর্থাৎ বাবু সাহাজি। আপনারা জানেন, আজ পুরো ভিডিও রিভিউ নেব কি করে খাসি মোটা তাজাকরণ করে ফার্মাররা স্বনির্ভর হবে, অর্থনৈতিকভাবে কৃষক কিভাবে ডেভেলপ করছে এই মোটা তাজাকরণ গোট ফার্মের ক্ষেত্রে। তো আসুন আজ এই পুরোটা ভিডিওতে ছাগলের কোয়ালিটি দেখব, আর কিভাবে পশ্চিমবাংলায় এটা আগামী দিনের জন্য লাভজনক হতে চলেছে। অবশ্যই সেটা দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলে আসুন ফার্মে যাওয়া যাক। আজ আবারও এলাম সাজ্জাদ গোট ফার্ম বা বাবুদা গোট ফার্ম বলে সবাই চেনেন। পশ্চিমবাংলায় বিখ্যাত তার জনপ্রিয়তা একটা তথ্যে, কারণ পশ্চিমবাংলায় সর্বপ্রথম নতুন গোট ফার্মারদের বা ছাগলের খামারিদের কাছে নিয়েছিলেন ইউনিক এক তথ্য, সেটা হলো খাসি মোটা তাজাকরণ বা ছাগলের যে মোটা তাজাকরণ, খাসি ছাগল নিয়ে ফার্ম। আমরা তো ব্রিডিং ফার্ম আগে শুনেছি, এই মোটা তাজাকরণের ফেমাস যিনি, তার সাথে আজ এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সামনে। দাদা কেমন আছেন? বলুন। ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা আরেকবার দিন। অবশ্যই, কম বেশি সবাই চেনেন, তবুও পরিচয় দিচ্ছি। আমি বাবুদা বলছি, উত্তর 24 পরগনা, বাগদা থানা, গ্রাম গাতপুকুরিয়া থেকে। আমার এই ফার্মটি সোশ্যাল মিডিয়ায় 2019 থেকে এসছে। এর আগে আমি অফলাইনে ছিলাম, মানে সোশ্যাল মিডিয়ায় আসেনি। তারপরে আমি যত ভিডিও দেখেছি তাতে দেখি সবাই ব্রিডিং সেটআপ নিয়ে কথা বলেছে, কিন্তু আজকের মার্কেটে যেটা দেখো, আমাদের গত কুরবানি গেছে 27শে মে, 28শে মে আমাদের কুরবানি ছিল। তো এই কুরবানিতে যে হারে খাসি ছাগল বিক্রি হয়েছে, আমি অবাক হয়ে গেছি। না, আপনার ফার্ম থেকে কতগুলো? আমার ফার্ম থেকে আমি 4 দিনে ছাগল বিক্রি করেছি 600 পিস। 4 দিনে 600 পিস? হ্যাঁ, 4 দিনে 600 পিস। সেটা আমার ফার্মের নয়, আমি আদার্স যে ফার্মগুলোই মাল দিয়েছি সেখান থেকে কালেক্ট করে আমার ফার্ম থেকে আমি 600 পিস ছাগল বিক্রি করেছি। আচ্ছা বাবুদা, একটা ইন্টারাপ্ট শুধু করবো, এত বছর ধরে আপনি কত বছর ছাগলের লাইনে আছেন? আমি 15 বছর আছি। 15 বছর আছেন। 15 বছরের মতো এই 2026-এর যে কুরবানি গেল, আপনি চেঞ্জেস কি দেখেছেন? না, আমি মানুষের মধ্যে অনেক চেঞ্জেস দেখেছি, এবং কুরবানি যাওয়ার সাথে সাথে খাসি ছাগল নিয়ে তোল পার হয়ে যাচ্ছে। এবছরের কথা? হ্যাঁ, আমার তো মানে সকাল 6টা থেকে ফোন আসা শুরু, এবং রাত 2টো অবধি আমার ফোন আসছে শুধু খাসি ছাগল, খাসি ছাগল, খাসি ছাগল। আমরা খাসি পালন করতে চাই, খাসি পালন করতে চাই, খাসি পালন করতে চাই। এই যে মানুষের টেন্ডেন্সি, আমি যে মানুষকে বোঝাতে পেরেছি, এবং এই কুরবানিটা একটা ভালো সবক দিয়ে দিয়েছে। এই যে আমাদের একটা কুরবানি ভীষণ 2026-এ যে কুরবানি, এটা মানুষের সবক দিয়ে, যারা খাসি পালন করেছিল তারা কিন্তু আজকে লাভজনক, যারা কিন্তু গরু পালন করেছিল তারা কিন্তু আজকে অনেকটা তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। যাই হোক, সেই বার্তা পরে আমাদের কথা হলো, যারা খাসি পালন করতে চান অবশ্যই বাবুদার সাথে যোগাযোগ করুন, এবং ফ্রি প্রশিক্ষণ, এবং 3 মাসের মর্টালিটি, এবং 1 বছরের ইন্স্যুরেন্স
যেটা 3 আমি বছরের মর্টালিটি গ্যারান্টি নাকি? একদম 3 বছরের মর্টালিটি না, 3 মাসের মর্টালিটি, 3 মাসের। 3 মাসের মর্টালিটি পাবেন। এখান থেকে আজকে একটা ছাগল নিয়ে যাওয়া হলো, ওকে। সেটা যদি পিপিআর হয়ে মারা যায়, সেটা যদি গোট পক্স হয়ে মারা যায়, সেটা কোনো ভ্যাকসিনের ইস্যুতে যদি মারা যায়, এটা সারতাজ গোট ফার্ম দেয়। মানে আপনি কি এই ছাগলগুলো কালেক্ট করার পরে ভ্যাকসিনেশন করিয়ে রাখেন? দেখুন আমি সেগুলো দেখাবো। এখানে ছাগলগুলো কালেক্ট করা হয়, কালেক্ট করে আমার কিন্তু 2খানা ঘর আছে। ওকে। এর আগেও কোনো ভিডিও হয়তো দেখিয়েছি, পাশাপাশি আজকেও দুটো ঘর আমি দেখাবো। পাশাপাশি 2খানা ঘর আছে, ওইখানে মানে কোয়ারেন্টাইন হয়, ওখানে ভ্যাকসিনেশন হয়, ওখানে গোট পক্স হয়, হওয়ার এইখানের থেকে মাল বাইরে যায়। মানে বাইরের থেকে ছাগল এনে আপনি কোয়ারেন্টাইন রুমে রাখছেন, একদম ওখানে সমস্ত ট্রিটমেন্ট করার পর, ম্যানেজমেন্ট করার পর হ্যাঁ। পিউরিক ছাগলগুলো আবার এই মাদার ফার্মে আসবে। হ্যাঁ, মাদার ফার্মে আসছে, আর এখান থেকে আপনি সেল আউট করছেন। সেল আউট করছে। মানে তাহলে কোনো ফার্মার যদি সে তার ফার্মে ধরো 10টা ছাগল আছে, আরো 10টা ছাগল অ্যাডিশন করতে চায়, যে নিশ্চিন্তে নিতে পারে না? একদম একদম একদম। আর দেখুন আরেকটা কথা, যে আমাদের ডবল ইঞ্জিন সরকার, আচ্ছা। যেটা পশ্চিমবাংলায় এসছেন, আমাদের ভালো হবে, আমাদের জন্য উন্নত করবে, এটা আমরা তার থেকে আশা করছি। এবং এই 5 বছর, হুম। 5 বছর উনি আছেন। আগে ইলেকশন হবে, তারপরে কি হবে সেটা জনগণ তাই করবে, আমরা বলার কিচ্ছু ওকে। নাই। তো এই 5 বছর কিন্তু খাসি ছাগলের উপর একটা ভালো প্রভাব পড়বে, যেহেতু একটা আমাদের যে গরুকে আমরা মাথা বলি কিংবা গরুকে যাই বলি, সেটা কিন্তু অলরেডি সরকার নিষিদ্ধ করে দিয়েছে। তো আমাদের প্রত্যেককে এই বার্তা দেব, প্রত্যেককে এটা বুঝে নেওয়া উচিত, প্রত্যেককে এই বার্তার উপরে কায়েম থাকা উচিত, যে না, এটা যেন না হয়। যেহেতু সরকারের যে আইন, সেই আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এবং আমরা আইন নষ্ট করতে পারি না, এবং আইন নিজের হাতে তুলে নিতে পারি না। সেই জন্য আমি একটা বার্তা দেব, যে যারা মানে খামার করতে চান, অবশ্যই ফ্যাটারিং খামার করুন এবং ব্রিডিং সেটআপ পাশে রাখুন। কিন্তু ফ্যাটারিংটা আমি বারবার বলি, যে ফ্যাটারিংটা থাকলে আমাদের লাভ 2 গুণা বাড়ে। আমরা একটা ফ্যাটারিং ফার্মে যে লাভটা পাই, ব্রিডিং ফার্মে সেই লাভটা আসতে অনেক late হয়। ফ্যাটেনিং ফার্ম আমি মূলত কিরকম এজের এবং কিরকম ওয়েটের ছাগল কালেক্ট করব, মানে খাসি ছাগল? মিনিমাম যেন মালের ওয়েট থাকে 12 থেকে 15, 12 থেকে 15। ওপরে হলে ভালো হয়, কিন্তু সর্বনিম্ন যেটা, সেটা 12 থেকে যেন 15। কেউ 8, 7 এই ছাগলগুলো নিয়ে গরু আসে না। দেখুন আমার খামারে কিন্তু আজকে ছাগল প্রায় 100 ছাগল আছে। হ্যাঁ, 100 ছাগল। এই 100 ছাগলে কিন্তু ফুল আমার মানে ভ্যাকসিনেশন কমপ্লিট করা। কিছু এখানে মাদার গোট আছে, এই মাদার গোট একটা ফার্মে যাবে, এটা একটা মাদার গোট দেখতে পাচ্ছেন, এবং কিছু খাসি ছাগল আছে, সেগুলো একটা ফার্মে যাবে। এগুলো কোয়ারেন্টাইন করে ভ্যাকসিনেশন করে কমপ্লিট করা আছে। আচ্ছা, এখন আপনি আপনার কাছ থেকে বর্তমান সময় শুরু কিরকম টাকা থেকে হচ্ছে বলেন? দেখুন এখন যেহেতু মার্কেটে ছাগলের দাম প্রচুর হাই, প্রচুর হাই। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু 1200 টাকা অলরেডি মাংস, Okay. কিন্তু আমি ওয়াদা করছি লিখিতভাবে, যে 1500 টাকা মাংস আমাদের পশ্চিমবাংলার লোকদের খেতে হবে। সেদিন আসছে, মানে আসছে হয়তো- দিনে, আগামী হ্যাঁ, দিনে। আগামী দিন আসছে, যেটা 1500 টাকা কেজি আমাদের খেতে হবে। আর এটা হয়তো আমাদের খেতে আমরা বাধ্য, কারণ আমরা খাসি ছাড়া মানে আমাদের কাছে যে অন্য কোনো অনুযায়ী option নেই। মিডের ডিমান্ড আছে সেই হ্যাঁ। অনুযায়ী সাপ্লাই নেই। সাপ্লাই নেই। আর তারপরে আরেকটা কথা বলি, কুরবানিতে যে হারে খাসি টেনেছে, এবার মানে একটা 10 কেজি ছাগল অবাক, মানে 10 কেজি ছাগল 40,000 টাকা আমার সামনে বিক্রি হতে দেখেছি আমি। রাজাবাজারে কথা বলছি। আর সব থেকে বড় কথা, রাজাবাজারে একটা কথা বলি, যে রাজাবাজারে এই যে লোকাল বিট, এই যে লোকাল বিট, মানে এত পরিমাণ চাহিদা রাজাবাজারে হয়েছে, সেটা ভাবনার বাইরে। মানে আমি- ক্রস জাতের ছাগলটা হ্যাঁ। বেশি বিক্রি হয়েছে। তো আমি একটা গাড়ি নিয়ে গেছিলাম রাজাবাজারে, 1 গাড়ি মাল নিয়ে। তো সেই লাবানোর মানে ওখানে মালটা লাভিয়েছি, লাবানোর সাথে সাথে কেউ গলা জড়িয়ে ধরে আছে, আমি এই মালটা নেবো, ছাড়বো না, এমন একটা ব্যাপার। হ্যাঁ, এ একটাকে ঠ্যাং ধরে বসে আছে, ও একটা ঠ্যাং ধরে বসে আছে, আমি এটা নেব। ওখানে কিন্তু মানে 4000 গাড়ি, 4000 গাড়ি শুধু রাজস্থান থেকে মাল ঢুকেছে, বাবা, বেশি ছাড়া কম নাই। মানে পশ্চিমবাংলার একটা মানে হাব বলা যায়, মিট সাপ্লাই হাব, হুম। সেটা হচ্ছে রাজাবাজার নারকেলডাঙ্গা, অর্থাৎ শিয়ালদার নারকেলডাঙ্গা। কিন্তু সেখানেও আমরা গিয়ে দেখছি মূলত পিওর বিটের থেকে ক্রস বিটের ছাগলটা বেশি ডিমান্ড। বেশি ডিমান্ড, এবং 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কেজি বিক্রি হয়েছে ক্রাস বিটটা। আর রাজস্থান থেকে যে মালগুলো এসেছিল মানে বিক্রি হয়েছে, কিন্তু বেশিরভাগ ফেরত গেছে। মানে এদের যে ইউনিটি পাওয়ারটা হয় অনেক বেটার। এখানে আমি একটা ছাগলের কোয়ালিটি দাদাকে দেখাতে বলবো। দাদার এই বিডারটা কি বিডার আছে? এটা একটা ক্রাস বিটার, আচ্ছা, এটা একটা শিরোহির একটা ক্রাস বিট, মানে পুরো চকলেট কালারের, একদম চকলেট কালার। এই এর 8 মাস 9 মাস বয়স, তো আচ্ছা। এটা বডি ওয়েট আছে প্রায় 40 কেজি। এর এখনো দাঁতই হয়নি। 8-9 মাস বয়স, 40 কিলো 40 ওয়েট, কেজি ওয়েট, দাঁতও হয় না। না।
মানে আমি যদি একটু দেখাই, আমি দেখাবো, হুম। যেটা আমি এর যে দাঁতটা দেখুন, এই একটা দেখেন, ছাগলের আদান, হ্যাঁ আদান, একটা ছাগল যদি দাঁত ভাঙে তার বয়স মিনিমাম 1 বছর হয়, তার মানে এ যদি 1 বছর বয়স হতে দাঁত কিন্তু তো উঠে একটা- আসতো একটা বছরে তো দাদা মিনিমাম 50 কিলো ওয়েট হবে এরকম ধরনের cross breed। আরামসে আরামসে এই ধরনের করে আসবে। 50 কিলো ওয়েট হলে 1000 টাকা করে বলেও যদি হয়, 50,000 টাকায় একটা ছাগলের দাম ছাগলের দাম, এক বছর হ্যাঁ পরে। 1 বছর পরে 50,000 টাকায় দাম। তবে কুরবানিতে বেচতে হবে ছাগল। না না, কুরবানিকে মাথায় রেখে কোনো ফার্মার যদি এইরকম 10 থেকে 15টা ছাগল করে, হ্যাঁ। তাহলে তো আর কিছু ভাবতে হচ্ছে না 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 না, একদম মানে এবার বিক্রি হয়েছে যেটা আমরা দেখেছি তার উপরে কথা বলছি, মানে গা ফুরিয়ে কথা বলছি না। মানে এবারে মার্কেট আমিও যেটা লক্ষ্য করেছি, এটা ইউনিক মার্কেট। চ্যানেলে গিয়ে, আমাদের অফিসিয়াল চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই ভিডিও দেখবেন। আমি ও মার্কেটেরও ভিডিও করেছি, রাজাবাজারেরও ভিডিও করেছি, কিন্তু এত হাই ডিমান্ড এবং এই সরকার চেঞ্জের পরে কুরবানির ওপরে কিছু রেস্ট্রিকশন বলে দেওয়ার জন্য হ্যাঁ। বা ধার্য করার জন্য দেখা যাচ্ছে এই খাসির প্রবণতাটা অনেক বেশি। অবশ্যই অবশ্যই, আর মানে আমাদের যারা মুসলিম কম আছে, যারা এরকম, Other তারা কিন্তু community মানে। হ্যাঁ বলেছে যে না দরকার নেই, যে আমাদের যে মানে এই যে গরুর কথা বলছি আমি, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা আমাদের খেতে হবে, মুসলিম সমাজে এমন কোনো বার্তা দেওয়া নেই। নেই। চলো অনেক আছে খাবার জিনিস, যেমন ছাগল আছে, দুম্বা ভেড়া আছে, আছে, ভেড়া আছে। দুম্বা আছে, অনেক কিছু আছে, যে গরুই খেতে হবে এমনটা বাধ্যকতা নেই। বাধ্যকতা নেই। তো সেই জায়গাটাই সবাই ছাগল কুরবানি করেছে, আমাদের এখানে যতদিন দেখেছি ছাগল কুরবানি করেছে। সবাই কেউ সরকার যেহেতু বারণ করেছে, সেই বারণের দেখেছি আমরা সবাই সাড়া দিয়েছে, সেই কথায় সাড়া দিয়েছে, কেউ সরকারের বিরুদ্ধে যায়নি, কেউ আইনের বিরুদ্ধে যায়নি। এক কথায় দাদা একটা জিনিস বলবো, যে অনেকে বিভিন্ন জায়গা থেকে ছাগল কালেকশন করছেন, বিশেষ করে মানুষ বিভ্রান্ত হচ্ছেন, নতুন খামারি যারা এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হচ্ছেন, তারা পিওর বিটকে মানে কালেকশন করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজের সম্মুখীন হয়, হ্যাঁ ফার্মের ক্ষতি হয় এবং অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ভেঙে পড়ে। একদম সমস্যা। একদম এই ঠিক। ব্যাপারটা যদি একটু খুলে বল। দেখুন কুরাত বিটটা লোকাল বিট, ওকে। তো লোকাল ছাগলের একটা ইমিউনিটি পাওয়ার অবশ্যই তার, মানে আপনার দেশ মে হুম, কুত্তা ভি শের है, সে এটা একটা কথা আছে, আপনার দেশ মে কুত্তা ভি শের है। তো ঠিকই এরকম যে লোকাল বিটের একটা ইমিউনিটি পাওয়ার আমাদের এখানে তো থাকবেই। একটা বাইরের থেকে বিট আনবো আর একটা লোকাল বিট, তার গুণগান আর এর গুণগান দুটো আলাদা হবে। আর তারপরে আমাদের এখানে সব থেকে বেশি ডিমান্ড যেটা কোরাস বিটের, আমাদের কলকাতায় যত দোকান আছে এবং কলকাতার বাইরে যত দোকান আছে, যত সিটিতে যা শহর দোকান আছে, মফস্বল যে শহর দিয়ে সব জায়গাতে যারা খামার করবে তাদেরকে আমি একটা বার্তা দেবো, যে একদিন তারা এই খাসির মানে যারা কষাই খানাগুলো ঘুরবে, হুম। সেখানে কটা কুরাস বিটের মাল বাঁধা থাকে, কটা তোতাপুরি বাঁধা থাকে, কটা শিরোহি বাঁধা থাকে, কটা বিটল বাঁধা থাকে, এটা দেখ। ঠিক। তো আমার মার্কেট চাচ্ছে কুরাস বিট, আমি কেন মগজমারি না, করতে না, যাচ্ছি? স্বাভাবিকভাবে এখন রিয়াজি খাসির থেকে মানুষ এই 35 কিলো 40 কিলো এই যে ওয়েটের যে লাইভ ওয়েটের যে ছাগলটা, হ্যাঁ এইটা সব থেকে বেশি কিন্তু আমাদের এই দোকানগুলোতে কাটিং একদম একদম একদম, মানে এই এক কথায় বলা যায় রাখাল সভা রাজসভা দুটো এই মালটা চলছে। তো ইউনিক তথ্য আমরা দাদা ভিডিওতে অবশ্যই আগেও দেখবেন, এখনো দেখবেন, কারণ পশ্চিমবাংলার একজন বিখ্যাত ফার্মার বলা যায়, যিনি দীর্ঘদিন ধরে এই কনসেপ্টটাকে ডেভেলপ করে চলেছেন। দাদা মানে আপনি যখন এই প্রথম এই খাসির মোটা তাজাকরণের যে ব্যাপারটা নিয়ে এলেন, হুম। সেইখান থেকে তো আর আপনি বিডিং প্রসেসের উপর বা আদার্স কিছুর উপর অত জোর দেননি নাকি? না না না, বিডিং প্রসেসের দেখুন, আমরা সবাইকে যদি বলি যে খাসির খামার করতে, হুম। সবাই পশ্চিমবাংলার সব লোক খাসির খামার করতে লাগলো, এত খাসি কোথা থেকে সাপ্লাই দেবে, এটা ওটার প্রশ্ন। তো সেই জায়গাটায় বিডিং এর সাথে সাথে ফ্যাটারিংটাও আমি চালাতে বলছি। আচ্ছা। আমার কথা হলো যে এইখানে দেখো দুটো ডিভাইশন করা আছে, হুম। আমি এটা দেখাচ্ছি, এদিকে একটা ডিভাইশন করা, এদিকে একটা ডিভাইশন করা। তো আমি যদি আমার এতটা জমি থাকে, এর থেকে কম থাকলে আমরা কিন্তু মাঝখান থেকে একটা ডিভাইশন করে আমরা এদিকে খাসি রাখতে পারি, আর একদিকে মাদার বোর্ড রাখতে পারি। আমরা দুই দিকে দরজা রাখলাম ঢোকার জন্য, ওদের আলাদা খাবারের ব্যবস্থা, এদেরকে আলাদা খাবারের ব্যবস্থা, না এর জন্য ওর কোনো অসুবিধা হতে পারে, না ওর জন্য এর কোনো অসুবিধা হতে পারে। এই জায়গাটা আমাদেরকে ফলো রাখতে হবে, ছোট জায়গা হোক। দেখুন আমার ঘর, আমার এখানে ঘর আছে, ঘরে কিন্তু দুটো তিনটে পার্ট করা আছে। তো আমি একদিকে মাদার কোট, একদিকে
ফ্যাটারিং যে খাসি, সেই খাসিটা আমি এবং খাসির গেজিং এরিয়াটা খুব মানে ভাইটাল দরকার। মানে খাসি ছাগল যত ছাগল মুভ করতে পারবে, নড়াচড়া করতে পারবে, চলতে পারবে, তত কিন্তু ডিজিজের পরিমাণ কম হবে, একদম ইউনিটি পরিমাণটা হ্যাঁ, বেশি হবে। দেখুন আমাদের খাসি ছাগল পালন করতে গেলে খুব বেশি গ্রেজিং এরিয়া দরকার হয় না, সামান্য একটু মোটামুটি 2 কাঠা জায়গা থাকলে এনাম। আমরা এই ফার্মটা কিন্তু 3 কাঠার উপরে, 3 কাঠার উপর, ওটা কিন্তু 3 কাঠার উপরে। আচ্ছা দাদা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, একদম ভিডিওটা অনেক লং হচ্ছে, তারপরেও ধৈর্য ধরে দেখছেন, আপনাদের অনেক ধন্যবাদ। লাস্ট যেটা জিজ্ঞাসা করবো, যে এই খাসির মোটা তাজাকরণের ক্ষেত্রে আলাদা কোনো খাদ্য প্রক্রিয়া বা আলাদা কোনো বিষয় কি আছে? আচ্ছা দেখুন, কিছু মেডিসিন আছে, যেটা আমি বেনামিল বলে একটা মেডিসিন আছে, বেলামেল, যেটা লিভারকে স্ট্রং করে, ওই মেডিসিনটা আমরা ইউজ করতে পারি। আর ওর সাথে আইভারমেকটিন, আচ্ছা, আইভারমেকটিন মানে যেটা চামড়ার কৃমির জন্য, চামড়া, এটা কি হয়, লোমের গেলেজ হয়, লোমটা লুজ হয়, ছাগল মোটা তাজা হতে সুবিধা হয়। দুটো জিনিস বলে রাখি, কৃমি 2 রকম হয়, একটা স্কিনের, একটা হচ্ছে ইন্টারনাল। হ্যাঁ, ইন্টারনাল। তো দুটো কাজে, একটা সাবকাট করলে আপনার স্কিনের কাজ হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইন্টারমাসকুলার করলে আপনার ভিতরটা কাজ হবে, ক্লিয়ার হবে। তো এছাড়া অনেক ফিড আছে যেগুলো আমরা এর আগের ভিডিও একবার বলেছি, পোলট্রির ম্যাশ আমরা খাওয়াতে পারি। পোলট্রি যেমন খুব দ্রুত বাড়ে, সেই জায়গাটা খাসিকে আমি ট্রাই করেছি, ইউরিয়া সারও ছাগলে খাওয়ানো যেতে পারে। আচ্ছা, আমি 1 মিনিট আপনাদের দেখাবো একটু আমার সাথে, যদি দাদার এই মোটা তাজাকরণের আরেকটা রহস্য, কিছুটা দেখলেন তো পাতা খাচ্ছে, আর এখানে দেখুন একটু স্বাভাবিকভাবে দূর থেকে দেখাও, এখানে দেখে খাবার খাচ্ছে। এই যে খাবারটা বাবুদা নিজে তৈরি করেছে, এটার মধ্যে কি কি দিয়ে? আচ্ছা, এর মধ্যে বিভিন্ন রকম, যেমন এর মধ্যে গম ভুসি আছে, এর মধ্যে সরিষার খোল আছে, এর মধ্যে ওই যে বিচুলি যেটাকে বলা হয় খড়, এটা খড় আছে, মানে খড়ে তো আপনার ফাইবার পাওয়া যায়। এর মধ্যে ভুট্টা আছে, এর মধ্যে খুদ আছে, চালের খুদ। আচ্ছা, দিয়ে একটা শুকনো খাবার একটা তৈরি করা, এরা খাবে। আর এর সাথে সাথে এর মধ্যে আবার ডাইজেস্টিভ এনজাইম দিয়ে রেখেছে। হ্যাঁ, ওটা ওই যে এখানে জোয়ান কিছু দেওয়া আছে আর কিছু মৌরি, মানে ন্যাচারাল পদ্ধতিতে এটা কি খালে হজমের কাজ করে। আমরা ইনো খাই না, ইনোতে বেসিক্যালি কি থাকে, জোয়ান থাকে বেশি অংশ, তাই না? গ্যাসোফাস খাই, কি থাকে, ওটাও ওইরকম থাকে। তো হোটেলে কি রাখে কেন, এইগুলো রাখে কেন, হজম করতে সাহায্য করে। তো আমি এর মধ্যে দিয়ে রেখেছি, মানে যাতে এটা ফুড পয়জনটা না হয়, ইজিলি ডাইজেস্টেবল হয়, হলে সেটা বডিতে ধরবে একদম। তো অনেক অনেক পদ্ধতি আছে। আরো আপনারা যারা ছাগল কিনতে আসবেন, দাদা কিন্তু পরিষ্কারভাবে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্য নয়, আপনাদের একটা গাইডলাইন্স করে দেন। একদম, আমি প্রত্যেকটা চাষি ভাইদেরকে হাত জোড় করে বলবো যে আপনারা খাসি ছাগল পশ্চিমবাংলায়, আমার মনে হয় যে প্রত্যেকটা ফ্যামিলিতে 2 পিস করে হলেও খাসি ছাগল পালা উচিত, যে হারে মাংসের ঘাটতি, ঠিক 2 করে হলেও ছাগল পালন করা উচিত। আর যাদের জায়গা বেশি আছে তারা একটু বেশি করে পালুক। তো আমার এখানে বিভিন্ন ক্রস বিট, আমার এখানে অরিজিনাল বিট নিয়ে আমি কাজ করি না। এর আগে যত ভিডিও দেখেছেন 2-1টা বিটার হয়তো থাকে, তাছাড়া অরিজিনাল বিট আমার থাকে না, কেন আমাদের ক্রস বিটটার ডিমান্ড বেশি। পশ্চিমবাংলায় ক্রস ব্রিডের একটা সেরা কালেকশনের জায়গা এই বাবুদা গোট ফার্ম বা সাতচাঁদ গোট ফার্ম, যাই বলুন না কেন, বাবুদা বলে ফেমাস। আপনারা নিজেরা আসুন, ভিজিট করুন, দেখুন, বুঝুন, দরকার হলে পরামর্শ নিয়ে চলে যান। অবশ্যই, এবং ফোনেও অনেকদের পরামর্শ দিয়েছি, এবং আমার এখানে আসছে, কালকেও এক ম্যাডাম এসেছিলেন বারাসাত থেকে, হ্যাঁ, উনি এসে পরামর্শ নিয়ে গিয়েছেন কিভাবে ফার্ম করব। আজকেও একজন ফোন করেছিলেন হাওড়া থেকে, ভাই আমি নতুনভাবে শুরু করব, আপনার পরামর্শ চাই। আমি বললাম অবশ্যই আপনাকে গাইড করব, আপনি যেভাবে মানে আমার থেকে সাহায্য নিতে আপনি ইচ্ছুক, আমি সেভাবে আপনাকে সাহায্য করব। ফটাফট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আর নিজে একবার ভিজিট করুন, নিজে ভালো বুঝলে অপরকে সাজেস্ট করুন, একদম, যে আপনি ওখান থেকে নিয়ে এসে করুন। বাবুদা অনেক সময় দিলেন, হ্যাঁ ধন্যবাদ। ভিডিওটা আপনারা দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ভালো লাগলো, আপনাদের মতামত কি, আর এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো পর্বে।